ঘটনাটি হলো, আমি দীর্ঘ 15 বছর মসজিদে চাকরি করেছি। আচ্ছা, আমার মাশাআল্লাহ। প্রথম মসজিদে আমি 7 বছর ছিলাম, দ্বিতীয় মসজিদে আমি 8 বছর 5 দিন ছিলাম। দ্বিতীয় মসজিদে যখন আমি আসলাম, আমার মসজিদ কমিটি আমার থাইকার যে জায়গাটা, ওই জায়গাটা করেছিল মসজিদের একটু দূরেই একটা ঘরে, যে হুজুর সপ্তাহখানেক ওইখানে একটু থাকেন, আমাদের মসজিদে আপাতত থাইকার মতো সুযোগ নেই, অর্থাৎ জায়গা আছে, কিন্তু আপনার আগে যে হুজুর ছিল উনি তো 4 বছর আমাদের এখানে চাকরি করে গেছে, কিন্তু একদিনও উনি এখানে ছিলেন না। তো জিজ্ঞেস করলাম কেন ছিলেন না? লোকে বলে, হুজুরও বলে ওনাকে নাকি জিনে মারধর করে। তো আচ্ছা যাই হোক, দেখা যাবে জিনে কীভাবে মারধর করে, আমি থাকতে চাই এখানে, আমার জায়গা করে দেন। যাই হোক, ওই ভিতরের বাড়িতে আমি 2 দিন ছিলাম। 2 দিন পরেই তৃতীয় দিনে আমার এই মসজিদের যে বারান্দা ছিল ওইখানে আমার থাকার সুব্যবস্থা করলো। আচ্ছা যাই হোক, আমি থাকা শুরু করলাম প্রথম রাত। দ্বিতীয় রাত আসলো। দ্বিতীয় রাত যখন 1টা বেজে 25 বা 30 মিনিট হলো, এই মুহূর্তে আসলো। কারা আসলো? ওই যেই বাহিনীর কথা বলা হয়েছিল তারা আসলো, আমার উপর আক্রমণ চালাইলো। তো আমি কোনো অবস্থাতেই আসলে হার মানার বান্ধা নয়, কারণ তাদের সাথে এক পর্যায়ে আমি যুদ্ধ করেই আছি এখন পর্যন্ত ইনশাআল্লাহ। আমার উপর যখন আক্রমণ চালাইলো, আমি বললাম কি চাস, কি সমস্যা? সে বলছে যে এটা তো আমাদের আস্থানা, তুই দেখোস না মসজিদের দক্ষিণে পুকুর, উত্তর দিকে পুকুর, পূর্ব দিকে পুকুর, পশ্চিম দিকে তাল গাছ, আর তারপরে দিয়া দক্ষিণ দিকের একটা অংশে কবরস্থান। এই জায়গাটা পুরোটাই তো আমরা আবাদ করছি, তুই এখানে কেন আসছিস? আচ্ছা তুই আসছিস ঠিক আছে, তুই তো এখানে ইমামতি করার জন্য আসছিস, তোকে এখানে থাকতে হবে? তা আমি বললাম যে না, আমাকে তো অবশ্যই থাকতে হবে, কমিটি আমাকে। আমি চিন্তা করলাম আমি যদি এখন এখানে ফেল খেয়ে যাই তাহলে তো এটা সমস্যা। আমার মনোবল দৃঢ় করলাম, মজবুত করে বললাম না, আমাকে তো অবশ্যই এখানে থাকতে হবে, তোরা থাকতে পারবি না এখানে। এ কথা যখন বললাম, বলার পরে যাই হোক, আমার ওরা তো চলে গেল। যাওয়ার পরে কোনো রকম রাতটা তো আমি পার করলাম, কিন্তু আমি ভয় পাই নাই। আমি ভয় পাই নাই, কারণ ওদের সাথে আমি কথা বলি, তো ভয় পাই নাই। পরে 2 দিন পরে ওরা আবার আসছে। আসার পরে আমাকে বলতেছে, আচ্ছা ঠিক আছে আব্দুল হাফিজ, তুই আজকের আমাদেরকে হারিয়ে দিলি, এটা আমাদের অনেক দিনের আবাদ করা একটা জায়গা, এই জায়গা থেকে আমরা আজকের যেতে বাধ্য হলাম, ঠিক আছে? তোর পিছনেই আমরা নামাজ পড়ি, তোর পিছনে আমরা নামাজ পড়ব, তবে আমরা এখান থেকে অন্য জায়গায় চলে গেলাম। একটা জায়গার কথা বললো, ঠিক আছে, ওখান থেকে তুই যাতায়াত যে করতেছো, আমরা সব সময় দেখা করি ওখানে, তোকে দেখি। ভাইয়া ওই জায়গাটা এমন একটা ভয়ঙ্কর জায়গা, একটা খাল ছিল, যে খালের উপর থেকে একটা ব্রিজ ছিল, এমন কোনো রিক্সা নেই যে রাত 10টার পরে আসলে পরে সে রিক্সা থেকে যাত্রী ওখান থেকে পড়ে নাই, কোনো রিক্সা অ্যাক্সিডেন্ট হয় নাই, কোনো হুন্ডা অ্যাক্সিডেন্ট হয় নাই, কোনো সাইকেলওয়ালা অ্যাক্সিডেন্ট হয় নাই, এরকম কোনো দিন ছিল না, এমন কোনো রাত ছিল না। তো ভয়ঙ্কর একটা জায়গা। যাই হোক, আমি বিভিন্ন কাজে অনেক রাতে ওখান থেকে আসতে হইতো, সাইকেল নিয়ে আসতে হইতো। তো আমি যাদেরকে দেখতে পাইতাম তারা আমার পরিচিত জন। দিনের বেলায় যাদেরকে দেখতে পাই, দিনের বেলায় যাদের সাথে একাত্রে চা খাই, দিনের বেলায় যাদের সাথে একাত্রে আড্ডা দিই, যাদের বাসা বাড়িতে দাওয়াত খাই, ওই লোকগুলাইকে আমি ওখানে দেখতে পাই, কিন্তু রাতে আমার সাথে কথা বলে না তারা। কিন্তু আমি তো জানি যে যারা দূর থেকে দেখলে পরে, হুজুর ভালো আছেন, কোথায় গেছেন, কী বিষন্ত, কিন্তু রাতের বেলায় তারা দেখা হলে আমার সাথে কথা বলে না কেন, আমি তো বুঝতে পারছি। কিন্তু আমি সালাম দেই, সালামের উত্তর দিয়ে তারা আস্তে করে চলে যায়। এভাবে চলতে 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 কিছুদিন গেল। কিছুদিন পার হওয়ার পরে হঠাৎ করে আমার মসজিদের কাছেই একটা ঝিল গাছ আছে, ওই ঝিল গাছে অনেক লোকই জিন দেখতো, বা আমি কখনো অবশ্য দেখি নাই। তো হঠাৎ করে রাত 11টা বা 12টার দিকে, আরেকটা কথা বলে রাখতে চাই, ঈশান নামাজ পড়ার পরেই আমার এই মসজিদের এরিয়াটা পুরো ফাঁকা হয়ে যায়, ওখান থেকে কোনো লোক চলাচল করে না, ভয়ে সবাই ভয় পাইতো, কারণ পাশে একটা কবরস্থান। অনেকেই বলা বলি করতো, কেউ যদি বিশেষ করে লোক মারা যেত, যে হুজুর কিভাবে এখানে থাকে, আগের হুজুর থাকতো না, এখন কিভাবে থাকে, এ কি জিনের সাথে কি কোনো হাত করলো কি না? তা আমি বলি হ্যাঁ, জিনের সাথে যদি হাত নাই করি তাহলে কিভাবে এখানে থাকি? কবরস্থান, পুকুর, আপনাদের আগের হুজুর ছিল না এখানে, হ্যাঁ আপনারাই তো বলেন, হুজুরও নাকি বলছে যে তাই সে ভয়তে এখান থেকে চলে গেছে। যাই হোক, হুজুর ভয়তে যাক বা না যাক, আমি কাউকে ভয় করি না, আমি জিনকে ভয় করি না। আমাকে আক্রমণ চালাইলো। অর্থাৎ সেদিন এমন একটা মুহূর্ত ছিল, ওই মুহূর্তে আমার ওযু ছিল না, আমি ওযু ছাড়া কখনো চলি না।
অজু ছাড়া কখনো চলতাম না। ওই মুহূর্তে আমার অজু ছিল না, সে আমার সামনে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতেছে তোকে তো বহুত সুযোগ দেওয়া হয়েছে, আজকের আর সুযোগ তুই পাবি না, তুই যেতে। আমি বললাম কি সুযোগ দিছ, কি আর সুযোগ পাবো না? বলছে এই যে দেখতে পাচ্ছ না। আমি তাকাই দেখলাম তার একটা পা হলো ঝিল গাছের দিকে, আর একটা পা আমার মসজিদের পুকুরের পাড়ে। উপরের দিকে তাকাইলাম, তার মাথা নেই, শুধুমাত্র দেহটা আছে। তা আমি ভয় পাই নাই, কারণ সাথে আমার মসজিদ, সাথে কবরস্থান। অর্থাৎ সকলকে বলে রাখতে চাই, লিসেনার যারা আছে, আপনাকে কখনো যদি জিন ভূত আক্রমণ করে আপনি কবরস্থানে ঢুকে পড়বেন, জিন ভূত আপনার কাছে যাবে না। তো আমি সাথে সাথে আয়াতুল কুরসি পড়লাম, আয়াতুল কুরসি পড়ার সাথে সাথে চলে গেল। যাই হোক, অজু করে আমি আবার আমার রুমে ঢুকে কোরআন তেলাওয়াত করলাম যথারীতি, প্রত্যেক দিনের মতোই কোরআন তেলাওয়াত করে শুয়ে পড়লাম। এরপরেও স্বপ্নের ভিতরে আমার কাছে আসছে, ওই যে তোর যে এত সাহস তুই কোত্থেকে পাইলি? তোর আগের হুজুর বা অত্র এলাকায় তুই দেখতে পাচ্ছ কোনো মানুষ এখানে আসে না, মাগরিবের নামাজ পড়ে হুট করে সবাই চলে যায়, তুই একা থাকস। এশার নামাজ পড়ে তুই গল্প করার জন্য কোনো মানুষ পাস না, সবাই চলে যায়। কিন্তু ভাইয়া, কিন্তু ওখানে আমি 8 বছর 5 দিন ছিলাম, কিন্তু আমাকে আক্রমণ করে নাই ঠিকই, কিন্তু যখন কোনো মানুষ আমার রুমে যাইতো তারা আশ করতে পারতো যে এখানে কোনো জিন, এখানে কোনো ভূত আছে, আর নিশ্চয়ই হুজুর আতত করেছে। আমি আতত করি নাই। এই ঘটনাটা আপনার সঙ্গে কখন ঘটে? এই ঘটনা ঘটে আপনার 9 সালের ডিসেম্বরের পর থেকে, 9 সালের ডিসেম্বরে 12ই ডিসেম্বরের পর থেকে আপনার প্রায় 1 বছর যাবৎ ঘটনাগুলো ঘটে। আচ্ছা, এরপরে আর তারা আমার কাছে আর আসে নাই। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ওখানে দেখেছে, কিন্তু আমার সাথে আর ঘটে নাই। কিন্তু আমি ওই যে বিভিন্ন জায়গায় জিন যাদের সাথে আসে, এগুলোর যখন কাজ করি তারা আমাকে বস হিসেবে মেনে নিয়েছে।